আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। আগামীকাল একটি বিশেষ দিন ভক্তি জগতে। আগামীকাল নিত্যানন্দ প্রভুর জন্মতিথি। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। আমরা এখন আধুনিক সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে পাশ্চাত্য শিক্ষার অনুকরণে নিজেদেরকে গড়ে তুলেছি, তো তাই জন্যে আমরা হ্যাপি বার্থডে লিখি, জন্মদিন, শুভ জন্মদিন। জন্মদিন আমাদের পালন হয় না, আমাদের জন্মতিথি পালন হয়। আগামীকাল নিত্যানন্দ প্রভুর 552তম জন্মতিথি। সত্যে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যদিও বা আমরা ভালোবাসি কিরকম, মানে শুধু সিংহাসনে বসানোর জন্য ভালোবাসি। কেউ যদি বৃন্দাবনে যায়, তাকে প্রত্যেকটা কথার আগে এবং শেষে রাধে রাধে বলতে হয়। শুরুও করে রাধে রাধে, কেমন আছেন, আবার শেষও করে তাহলে আমি আসছি, রাধে রাধে, এই শেষ হলো। তো কেউ যদি বৃন্দাবনে যায়, প্রত্যেকটা কথার আগে এবং শেষে সে রাধে রাধে বলে। কেউ যদি অযোধ্যায় যায়, প্রত্যেকটা কথার আগে এবং পরে তাকে রাম বলতে হয়, জয় শ্রীরাম। সে আপনি কি করছেন, কোন পার্টি করছেন দেখার দরকার নেই, ওটা ওই দেশের ওই রাজ্যের মানুষের কথা, ওইটা সম্মান। কিন্তু পশ্চিমবঙ্গে থেকে কেউ যদি সারা জীবনেও জয় গৌর জয় নিতাই না বলে, আমার মনে হয় না তার খুব একটা অসুবিধে হবে বলে। সে দিব্যি অনায়াসে দিন কাটিয়ে। অনেকে তো 7 পুরুষে একবারও বলেনি, তো কোনো ব্যাপারই নাই, চলে যাচ্ছে। তা আগামীকাল নিত্যানন্দ প্রভুর জন্মতিথি। চৈতন্য মহাপ্রভুর থেকে 12 বৎসরের বয়সে বড় যে ভাই, সে হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুর মাথায় অনেক বড় চুল ছিল, এত লম্বা, তোমাদের মায়েদের মতো এই বড় চুল, খোপা করে রাখত। আর এই মাথার মধ্যে একদিকে শালগ্রাম শিলা থাকতো, আর আরেক দিকে ত্রিপুরা সুন্দরী কালী মায়ের ছোট্ট একটা মূর্তি থাকতো। দুদিকে দুটো মূর্তি রাখতেন, আর দেখতে খুব সুন্দর। নিতাই চাঁদ কম করে 7.5 ফুট লম্বা, একবারে ধপধপে সাদা, মারে হাতের তালুর মতো গায়ের রং, তার উপরে এই টানা চোখ, এই প্রকাণ্ড শরীর, বিরাট দেহ, তার উপরে নীল ধুতি পরতেন। তো ফর্সা মানুষ যদি নীল কাপড় পরে, ফর্সাটা আরো উজ্জ্বল হয়ে যায়। তার উপরে আবার কালো তিলক দিতেন, রাধাকুণ্ডের তিলক দিতেন। নিতাই গৌর হরি হরি গৌর হরি হরি। তো তার উপরে কালো তিলক সেবা করতেন। আবার যখন গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যেতেন, কোনো মানুষ ভালোবেসে, সবাই যে গালাগালি করেছে তো বলতে পারি না, জগাই মাথায় যেমন মেরেও দিয়েছিল, অনেকে ভালোবেসে ফুলের মালাও পরিয়ে দিত। যখন ফুলের মালাটা পরিয়ে দিত, সৌন্দর্যটা আরো বেড়ে যেত। হ্যাঁ, এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পৃথিবীতে আমরা কিন্তু কেউ পুরুষ নই, সকলে প্রকৃতি। বিভেদ করবার জন্য নারী পুরুষ ভাগ করা হয়েছে।
পুরুষ যে হবে তার বক্ষে স্তন চিহ্ন থাকবে না। নিতাই গৌরের বক্ষে স্তন চিহ্ন নেই, একবারে সমান বক্ষ যুগল। তিনি যে অনাদির আদি দুই ভাগ হয়ে এসেছেন লীলারস আস্বাদনের জন্য, প্রত্যেকটা পদে পদে আমাদেরকে প্রমাণ দিয়েছেন। দেখার মতো চোখ আমাদের নেই, তাই আমরা আজও দেখেও দেখতে পাই না। হ্যাঁ, জগন্নাথদেব পুরীধামে যেই রত্ন বেদির উপরে বসে আছেন, যদি ওই রত্ন বেদিটা বাজারে বিক্রি করে দেয়া হয়, জগন্নাথদেবকে নামিয়ে কোন দেশ কিনতে পারবে আমি জানি না, তবে গোটা ভারতবর্ষের সম্পত্তির যত দাম, জগন্নাথদেবের রত্নবেদির তার থেকে বেশি দাম। এখানে বোঝা যায় তিনি যে সার্বভৌমত্বের রাজা, তিনি যে রাজার রাজা, ওই রত্নবেদিটাই এই প্রমাণটা করে দেয়। নিতাই চাঁদ তিনি সত্যে সংকর্ষণ ছিলেন। আমি আবারও বলছি, মায়েরা কথা বলবে না, খুব মন দিয়ে শোনো। যিনি সত্যে সংকর্ষণ ছিলেন, তিনি মনে করলেন যে আনন্দটা আমি একা আনন্দ লাভ করলে আমার সুখ হচ্ছে না। ধরুন এই যে মেয়েগুলো বসে আছে, এখন এরা সকলে একসঙ্গে স্কুলে যায় কিংবা কলেজে যায়। এখন একটা মেয়ে যদি বাকি মেয়েদের ডেকে বলে, জানিস তো এই বাজবরণ তলায় যত বাড়ি আছে সব থেকে আমি হচ্ছে সুন্দরী, তো বাকিরা কি বলবে? তোর বড় অহংকার হয়েছে, তুই ভালো না, তোর থেকে আমাদের শ্যামলীকে অনেক দেখতে। শ্যামলী আবার বেঁধে গেল নাকি? আমি আন্দাজে বললাম আর কি। তোর থেকে শিউলিকে দেখতে অনেক ভালো, শ্যামলীকে দেখতে অনেক ভালো। আচ্ছা, যে বলছে সেও কিন্তু জানে ওই সব থেকে সুন্দরী, তাহলে কেন বলছে? ওর অহংকারটা কমাবার জন্য বলছে। যিনি সংকর্ষণ, যিনি লক্ষণ, যিনি বলরাম, যিনি নিত্যানন্দ, তিনি চিন্তা করলেন আমি যে সুন্দর, আমি নিজের মুখে বললে অহংকার প্রকাশ হয়ে যাবে। আচ্ছা, যারা আমাকে ভালোবাসে, আমি যদি ওদের মুখ দিয়ে বলা করাই আমি সুন্দর, তাহলে তো অহংকার হবে না। এই জন্যে ভক্তদের মাঝে তিনি নেমে এসেছেন। খালি গা, খালি পা, খালি হাত, কোনো অস্ত্রই নেননি। শুধু বৃন্দাবন থেকে, ব্রজ থেকে আসবার সময় একজনের চরিত্র একটু অবলোকন করেছিলেন, সে হচ্ছে চন্দ্রাবলী। একটু নিত্যানন্দের চরিত্রের মাঝে কোথাও কোথাও চন্দ্রাবলীর চরিত্র খুঁজে পাওয়া যায়। ডক্টর ব্রহ্মচারীজি তাই লিখছেন গৌর কথা গ্রন্থে, কোথাও কোথাও পাওয়া যায়। কেন? যখন পুরীধামে মহাপ্রভু সন্ন্যাস হলেন, সন্ন্যাসী যাতে দ্বন্দ্ব থাকে, যাতে 10টি গাঁট থাকে, সেই দ্বন্দ্বটা নিতাই চাঁদের হাতে ধরতে দিয়েছিলেন যে তুমি একটু ধরো, আমি একটু পুরীর সমুদ্রে স্নান করে নেই। নিতাই চাঁদ দণ্ডটা হাতে নিয়ে মরমর করে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যদি সত্যি সত্যি বলরাম হয়ে থাকতো, ভাইকে কষ্ট দিত না। এখানে চন্দ্রাবলীর চরিত্র কাজ করছে। তুই যদি ভগবান হবি, তুই যদি পতিত পাবন হবি, তুই যদি জগতের জীবকে উদ্ধার করবার জন্য আসবি, তাহলে জগতের জীবকে এই দণ্ড নিয়ে ঢং দেখিয়ে লাভ নেই যে তুই সাধু। জীব দেখলেই তোকে চিনে যাবে তুই সাধু। এর দণ্ডের তোর প্রয়োজন নেই, ভেঙে ফেলে দিয়েছে। বৃন্দাবন লীলায় যখন চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে গোবিন্দ চলে যাচ্ছিল, সেই সময় চন্দ্রাবলীর সখী পদ্মা যখন পথ আটকে দাঁড়ালো যে তুমি এই পথে রোজ চলে যাও, আজকে আমাদের সখী তোমার সেবা করবে। গোবিন্দ গিয়ে ঢুকেছেন, সেবা করেছেন চন্দ্রাবলী রাধারানীর কাছে। গোবিন্দ সকালবেলা গিয়েছেন, গোবিন্দের গোটা অঙ্গে নখের দাগ, সিঁদুরের দাগ। রাধারানী কিন্তু মান করেননি, তখনও দুঃখ পাননি। দুঃখ কখন পেলেন? যখন চন্দ্রাবলীর সখী পদ্মা এসে গোবিন্দকে জিজ্ঞাসা করছে যে গোবিন্দ, তুমি যে গত রাত্রিতে আমাদের সখীর কুঞ্জে ছিলে, আমাদের সখীর নুপুরটা কি ভুল করে তুমি পরে এসেছো? রাধারানী এইবারে মান করলেন। এই যে গোবিন্দর থেকে নুপুরের দাম বেশি হলো। হ্যাঁ, সকালবেলা নুপুর খুঁজতে এসেছে,
এখানে মহাজনের বিখ্যাত একটা কথা আছে, যে জন কৃষ্ণ সেবা নাহি জানে, আমার কৃষ্ণ কেন যায় তার সন্নিধানে জানেই না, সেবা করতেই জানে না। তা যে জানে না তার কাছে যাওয়ার দরকার কি? তুমি তো আমার কাছে থাকতে পারতে। চন্দ্রাবলী রাধারানীর চরণটা ধরে পরে বলেছিল, আমি পরীক্ষা করবার জন্য পাঠিয়েছিলাম। কি পরীক্ষা জানিস? পরীক্ষাটা এটাই পরীক্ষা যে গোবিন্দ আমার নুপুরটা নিয়ে গেছে, এটা শোনার পর তোর অন্তরে অভিমান জাগে কি জাগে না। যদি জেগেছে তাহলে বুঝবো তোর ভালোবাসা সত্যি, আর যদি না জাগতো তাহলে জানতাম তোর ভালোবাসা সত্যি নয়। এই যখন চন্দ্রাবলী বলে দিয়েছে, মান আরো বেড়ে গেল। একে পঞ্চানন্দ, তার উপর ধুনোর গন্ধ। মান একেবারে এমন জায়গায় গিয়ে পৌঁছালো, শান্ত করাই বড় হয়ে দাঁড়ালো, যাকে আপনারা দুর্জয় মান বলে বলেন। একবারে শ্রেষ্ঠ পর্যায়ে চলে গিয়েছে, আর নামার কোনো জায়গায় নিচ্ছে না। হ্যাঁ, এই যে একটু আগে আমার আগে যে নামের সম্প্রদায় গান গায়, অপূর্ব সুন্দর, খুব সুন্দর গেয়েছে। হ্যাঁ, আপনারা শোক ছিল না, যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, ও যে শ্রীরাধার মহিমা, ও যে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে, ও যে জগতে জানাত কে। বিশ্বকবি রবি ঠাকুর লিখেছেন, এই সুরকে ধার করেছেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। চৈতন্য মহাপ্রভু একটা কথা এই চৈতন্য চরিতামৃতকারের হাত দিয়ে লিখিয়েছেন, আমা হতে অন্যে নারে ব্রজ প্রেম দিতে, আমি ছাড়া ব্রজ প্রেম কেউ দিতে পারবে না। এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, বসার জায়গা পান নাই। হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভু না আসলেও আমরা পেয়ে যেতাম। এ তো যুগ ধর্ম, কেউ না কেউ ঠিক প্রচার করে দিত। চারি যুগের চার ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আমরা পেতাম, কোনো না কোনো ভাবে পেয়ে যেতাম। আচ্ছা, নাম পেতাম, ব্রজ প্রেম কিন্তু পেতাম না। এটাই মহাপ্রভুর বড় দান। এই যে গরম আসতে চলেছে, শীত কেটে যাচ্ছে, গরমকালে বিকেলবেলা সূর্য ডুবে যাওয়ার পরে ছাদের দক্ষিণ দিকে গিয়ে বসলে তখন দক্ষিণের হাওয়াটা গায়ে লাগে না, মনটা একবারে শীতল হয়ে যায়, কি গোটা গায়ে জুড়িয়ে যায়। আচ্ছা, দক্ষিণের হাওয়াটা গোটা গায়ে লাগছে, সেই দক্ষিণের হাওয়া মুখের মধ্যে ধরে একটা বাঁশিওয়ালা তার বাঁশির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। শুধু হাওয়া কিন্তু নেই, তখন সুর হয়ে কানে এসে লাগছে। দক্ষিণের হাওয়াটা তো পেতাম, বাঁশিওয়ালা না থাকলে হাওয়াটা যে সুর হিসাবে ব্যবহার করা যায় এটা কি জানতে পারতাম? নাম তো পেতাম, চৈতন্য মহাপ্রভু না থাকলে যে প্রেম ব্রহ্মাদি দেবগণের দুর্লভ, সেই প্রেম কি পেতাম? এই জন্য কথাটা বললাম। হ্যাঁ, সেই নিতাই চাঁদের কালকে জন্মতিথি, বড় ভালো দিন, কাল খুব ভালো দিন। আমরা তো মনে রাখি না এখন এগুলো, আধুনিক সমাজ ব্যবস্থা আমাদের এখন সব। হ্যাঁ, আমাদের 25শে ডিসেম্বরটা মনে থাকে, কিন্তু একাদশীটা মনে থাকে না। বলে আজকে ভুলে গেছি, ভুলে মাছ খাওয়া হয়ে গেছে, কি করি বলো দেখিনি। হ্যাঁ, কিন্তু 25শে ডিসেম্বরটা মনে আছে। হ্যাঁ, যত ঐতিহ্যকে ভুলে যাবেন তত পিছিয়ে পড়বেন, তত পিছিয়ে পড়বেন। আমার বাবা বলতেন, কলিযুগের ধ্বংসের কখন থেকে শুরু হয়েছে জানিস? আলা কখন? যেদিন থেকে জুতো বিক্রি হচ্ছে এসি ঘরে, বই বিক্রি হচ্ছে ফুটপাতে।
ধ্বংসের প্রথম কারণ। বড় বড় জুতোর দোকানদাররা জুতো এসি ঘরে বিক্রি করছে, কাঁচ দিয়ে জুতোর ঘরটা সাজানো, আর বইটা শ্রীমদ ভাগবত দেখি ফুটপাতে নিয়ে বসে আছে। প্রথম কারণ, হ্যাঁ, উল্টো হয়ে গেছে। দুই, যে দুধ বিক্রি করে সে সকাল হলে গ্রামের বাড়ি বাড়ি যায়, দুধ লাগবে দুধ লাগবে। যে মদ বিক্রি করে সে কারো কাছে যায় না, মানুষে তার কাছে চলে যায়। তিন, বিয়ের পরে নিজের পিতামাতাকে বাড়ির বাইরে বের করে দিয়ে শ্বশুর শাশুড়িকে এনে ঘরের মধ্যে ছেলে রেখে দিয়েছে। চার, শিক্ষিত হওয়ার পরে মনে হচ্ছে এ জগতে আমার সব, আমি কারো নয়। মূর্খ থাকলে কিন্তু মনে হতো না। আর সবার শেষে গিয়ে বলছেন পাঁচ, দেবদেবীর পুজোর নামে মাতলামি, দেবদেবীর পুজোকে কেন্দ্র করে প্রহসন, গুন্ডামি, মারামারি, হাতাহাতি, পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, দেবদেবীরাও ছাড় পায় না। জীবনে এমন ভাবে জীবনকে পরিচালনা করবেন যেদিনকে আপনি দেখবেন আপনার কর্মগুণে ভগবানকে আপনার কাছে আসতে হয়েছে, আপনি ভগবানের কাছে যান নাই। নিতাই গৌর হরি হরি বল। সেদিন বুঝবেন কর্ম ভালো হয়েছে। যদি শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, শ্রীগৌরাঙ্গের দুটি চরণ, একটি রাধা আর একটা কৃষ্ণ, এই দুটো চরণ যার ধন সম্পত্তি, সে জানে ভকতি রসসার। এরপর লিখছেন গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, ইচ্ছাতে হোক কিংবা অনিচ্ছাতে হোক, যদি কানে যায় হৃদয় নির্মল হেল তা। একটা জামা যখন 3-4 দিন পরা হয় একটু ঘামের গন্ধ হয়ে যায়, উপায় নেই তো, ভালো বলতে ওইটাই আছে, বাকি সব ধোপা বাড়িতে চলে গেছে। হঠাৎ করে বিয়ে বাড়ি পড়ে গেছে, কি করবেন? কাছে তো পয়সাও নেই, সঙ্গে সঙ্গে একটু সেন্ট দিয়ে চালিয়ে দিলে হয় না? একটা দিনের তো ব্যাপার, কালকে থেকে তখন ভালো করে। হ্যাঁ, গৌরাঙ্গের লীলাটা এই ময়লা ভরা মনে ওই সেন্টের মতো কাজ করে। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসেরও রীত, শুনিলেই বড় হবে হিত। শুনলেই কল্যাণ হয়ে যায়, শুনলেই। শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ করে। চৈতন্য মহাপ্রভুর কথা, নিতাই চাঁদের কথা, আমার রাধা গোবিন্দের কথা অনিচ্ছাতে শুনলেও কানের মধ্যে গিয়েও কাজ করা শুরু করে দেয়। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর, দেখুন, ও যে যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে নাম লুৎধ্বনি নিতাই গৌর হরি বল। ও গোপ্তার হয় ও যে তার হয় কৃষ্ণ 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 প্রেমোদয়, যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে যে তার হয় কৃষ্ণ
প্রেম তারে মুই যাও বলিহার তারে মুই যাও বলিহারে তারে মুই যাও বলিহারি তারে মুই যাও বলিহারি গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা নিত্য লীলা তাহে স্ফুরে ওই ন গৌরাঙ্গ গুণেতে ঝুরে ওই ন নিত্য লীলা তারে সুরে সেজন ভকতি অধিকার সেজন ভকতি অধিকার ওই ন সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী আমার গৌর জানলে সব জানা হলো ওই ন গৌর জানা জানা হলো আমার গৌর জানলে সব সবে জানা হলো ওই ন গৌর জানা ওর যে শাস্ত্র জানলে যা না হলো গৌর জানলে তাই জানা হলো ওই না শাস্ত্র জানলে ওই না জানা হলো গৌর জানলে জানা হলো বলি ধর গৌরে চরণ ধর ওই না গৌর জানলে জানা হলো মোদের আর কোনো গতি নাই ভাই ওই না গৌর জানলে জানা হলো ওই যে গৌর চরণ শরণ বিনা ওই না গৌর জানলে জানা হলো যদি ভব সিন্ধু পার হইতে চাও মন গৌর জানলে জানা হলো বলি বলি আমার আমার গৌর হরি গৌর জানলে জানা হলো জীবের ভব পারের কান্ডারি গৌর জানলে জানা হলো কিনা হরি হয়ে বলছে হরি গৌর জানলে জানা হলো জীবের হাতে ধরি আর পায়ে ধরি হরি বল। ওই যে সেজন ভক্তে অধিকার সেজন
ভকতির অধিকারী সে জন ভক্তি